5 জুলাই 2024। দিনটি শুক্রবার, ছুটির দিন, কিন্তু রাজপথ ফাঁকা থাকেনি। চট্টগ্রামের ব্যস্ত নগরীর 2 নম্বর গেট সড়ক অবরোধ করে বসে পড়ে শিক্ষার্থীরা। খুলনার 0 পয়েন্টে গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় অবস্থান নেয় হাজারো তরুণ তরুণী। ঢাকা আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে যায় মানববন্ধনের সারি। এটাই প্রমাণ করে এই আন্দোলন শুধু রাজধানীর দেয়ালে আটকে নেই, এটা ছড়িয়ে গেছে শহর থেকে শহরে, ক্যাম্পাস থেকে রাজপথে। কিন্তু প্রতিরোধের মাঝেও ভয়ভীতি থেমে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলমকে বের করে দেওয়ার চেষ্টা চলে। ছাত্রলীগের কতিপয় নেতা তাকে হল ছাড়া করতে গেলে পুরো হলের সামনে ছুটে আসে শিক্ষার্থীরা। জবাব দেয় স্পষ্ট ভাষায়, আন্দোলনের মশাল কেউ নিভাতে পারবে না। এদিকে আন্দোলনের মুখপাত্র নাহিদ ইসলাম জানান, এখনও সরকারের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তারপরও থামেনি প্রতিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল, জাসদ, গণতন্ত্র মঞ্চ এক একজন এক এক ভাষায় বলছে শিক্ষার্থীদের এই আন্দোলন ন্যায্য, যৌক্তিক। বিপরীতে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মেয়াদ আবারও 1 বছর বাড়ানো হয়। 5 জুলাই শুধু আরেকটি প্রতিবাদ ছিল না, এটি ছিল সমতার বাংলাদেশ গড়ার লড়াইয়ের অটুট অঙ্গীকার।